বহুদিন হলো আপনাদের সাথে গল্প করা হয়নি, গল্প বলাও হয়নি। কোনো না কোনোভাবে সময় হয়ে উঠছিল না। সুযোগ খুঁজছিলাম সময় বের করার, তাই বোধহয় কোনোভাবে সময় আবার বেরোলো। সব কিছুর মাঝে আবার গল্প বলতে চলে এলাম। আমি আপনাদের স্টোরি টেলার সন্দীপন দাস নিয়ে এলাম অনেক দিন পর একটি নতুন ভিডিও। পারলে ভিডিওটি পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এবারে আমাদের চেনা নর্থ বেঙ্গলের একটি অফবিট লোকেশন আপনাদের ঘুরে দেখাবো, যার নাম সিক্সিন। আমি গেছিলাম সিক্সিন থাপাগাঁও থেকে। আমার থাপাগাঁওর ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সিক্সিন যাওয়ার পথে বেশ কিছু লোকেশন দেখতে দেখতে গেলাম। চলুন সেগুলোও একবার ঘুরে দেখি। প্রথমে দেখলাম জামুনে ট্যুরিজম পার্ক। দার্জিলিং থেকে বিজনবাড়ির দিকে গেলে 15 কিলোমিটার পর পাবেন এই জামুনে ট্যুরিজম পার্ক। 13 একর জায়গা নিয়ে বানানো এই ট্যুরিজম পার্কটি। বলিউডের একটি বিখ্যাত ছবি আছে যার নাম বরফি, ছবিটি মনে আছে? সেই ছবিটির একটি দৃশ্য এই জায়গাতেই শুট হয়েছিল। যদিও আমার ঠিক মনে পড়ছে না কোন সিকোয়েন্সটি। আপনারা যদি নোটিস করতে পারেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গেলাম তুগভার টি গার্ডেন। এটি এই এলাকার অন্যতম প্রাচীন চা বাগান। নর্থ বেঙ্গলে স্পাইরাল রেলওয়ে বলতে কি মাথায় আসে? মোটামুটি সবাই জানেন বোধ করি। 1919 সালে চালু হওয়া বাতাসিয়া লুপ। আমার পরবর্তী লোকেশন সেই বাতাসিয়া লুপ। কুয়াশাচ্ছন্ন বাতাসিয়া লুপ আমি প্রথমবার দেখলাম। এও এক সৌন্দর্য। সিক্সিন পৌঁছানোর আগে অন্তিম লোকেশন দেখে নিলাম, ঘুম মোনাস্ট্রি। এটি দার্জিলিং এর প্রাচীনতম মোনাস্ট্রি। এই মোনাস্ট্রি 8000 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে যে বৌদ্ধ মূর্তিটি আছে সেটির হাইট 15 ফুট। এই মোনাস্ট্রি প্রতিদিন ভোর থেকে বিকেল অবধি সকলের জন্য খোলা থাকে। এটি আমারও অন্যতম প্রিয় জায়গা। এরপর চললাম সিক্সিনের দিকে। সিক্সিন হল কালিম্পং জেলার জামুনে ও তুগভারের কাছে অবস্থিত একটি অফবিট জায়গা। চারিপাশ অত্যন্ত নিরিবিলি, শান্ত এবং পরিবেশ বান্ধব। পৌঁছলাম সিক্সিন হোমস্টেতে। এখানে থাকবো আজকের দিনটা। চলুন একটু ঘুরে দেখাই আমার ঘরটা। ওই যে কি যেন বলে, রুম টু। দুপুরে খেলাম ভাত, ঝুরি আলু ভাজা, স্যালাড, ঢেঁড়স ভাজা, ডাল আর ডিমের কারি। খাওয়া দাওয়া সেরে একটু হেঁটে ঘুরতে গেলাম সিক্সিনের অন্যতম অ্যাট্রাকশন রডোডেনড্রন পার্ক। ফুলের সময় আসলে এখানে রডোডেনড্রন ফুলের সমাহার দেখা যায়। এই পার্ক খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। 25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় এই পার্কে। পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম, এমন সময় জানলাম আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে নাকি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। বাঙালি ট্যুরিস্ট নর্থ বেঙ্গলে গিয়ে হাতে চায়ের কাপ নিয়ে একটু কাঞ্চনজঙ্ঘা না দেখলে মানায়? আর না দেখতে পেলে বড়ই মন খারাপ হয়ে যায়। তা আমি দেখতে পাবো কিনা সেটা জানি না, তবে আশা রাখলাম যদি আগামীকাল সকালে এক টুকরো দেখা মেলে।
বিকেলে খেলাম অনিয়ন পকোড়া আর চা। আমার এই ট্রিপের পুরো প্যাকেজ নেওয়া ছিল, যার ডিটেলস আমি আমার থাপাগাঁওয়ের ভিডিওতে দিয়েছি, তাই আলাদা করে আর এখানে বললাম না। ডিনারে চিকেন আর রুটি খেয়ে দিলাম ঘুম সাগরে ডুব। আর পরের দিন সকালে চোখ খুলতেই হোমস্টে থেকে দেখলাম রূপসাগর, কাঞ্চনজঙ্ঘা। খানিক মুগ্ধতার পর ব্রেকফাস্টে পুরি সবজি খাওয়ার পালা। এইভাবেই শেষ হলো আমার 6 দিনের গল্প। এতদিন পর গল্প বললাম, কেমন লাগলো জানাবেন। আবার কদিন পর আরেকটা গল্প বলবো, ফিরে আসবো আবার। ভালো থাকবেন সকলে।